কিন্তু চলন্তিকা দুর্গা উৎসবের খুঁটি। ঠাকুরগাছি চলন্তিকা দুর্গা উৎসবের এবারের যে থিম, বিখ্যাত শিল্পী কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি বিধাননগরে, আর আজকে কিন্তু ঠাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবের খুঁটি পুজো। এই মুহূর্তে কিন্তু আমি ক্লাবের দিকে যাব, গিয়ে তোমাদের সঙ্গে পুরো খুঁটি পুজোটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে সাথে এবং দেখতে থাকো। আই হোপ তোমার আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে, আর এখানে যজ্ঞের কাজগুলো চলছে। আগুনে ঘি ঢালা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। শুরু হয়ে গেল ঢাকের বাজনা, সত্যি অসাধারণ। আর তোমরা সবাই জানো ঢাকের বাজনা ছাড়া কিন্তু কোনো পুজোই সম্পূর্ণ হয় না। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখো পুরোহিত মশাই কিন্তু ছাতা মাথায় দিয়েই খুঁটি পুজো করছে, কেননা কোনো উপায় নেই। একটা কিন্তু সময় থাকে খুঁটি পুজোর, এই সময় পার হয়ে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হয়। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো প্রায় শেষের দিকে, আর এখন কিন্তু খুঁটি বসানোর জন্য প্রস্তুতি চলছে। বন্ধুরা কাকুরগাছি চলন্তিকা দুর্গা উৎসবের যে 2024-এর খুঁটি, সেটা কিন্তু এই মুহূর্তে স্থাপন হয়ে গেল, দেখতে পাচ্ছ। বন্ধুরা এটাই কিন্তু চলন্তিকা দুর্গা উৎসবের খুঁটি। এই মুহূর্তে কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেছে। এই মুহূর্তে এখানে যে থিমের বিশেষ আকর্ষণ থাকতে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো। অসম্ভবভাবে প্রয়োজন আমাদের এবছরের ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা অবলম্বনে ওপেন, যার মূল ভাবনায় রয়েছেন রত্নদীপ প্রামাণিক। নয়, তার সঙ্গে সঙ্গে যার আকর্ষণের উৎসব সে হচ্ছে আমাদের মা, আমাদের দুর্গা মাকে। তাকে আমরা বিভিন্ন রূপে দেখি, বিভিন্ন আঙ্গিকে দেখি। তো এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে যিনি আমাদের মাতৃ প্রতিমার রূপদান করবেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী এবং একজন প্রতিষ্ঠিত প্রতিমা শিল্পী শ্রী নবপাল। জোরে হাততালি হয়ে যাক নবপালের জন্য, কারণ ওনাদের হাতের জাদুতে যে প্রতিমা তৈরি হয়, সেই প্রতিমা দেখে আমরা মুগ্ধ হই, তাকে দেখে আমরা কেঁদে ফেলি, হাসি, আমাদের নিজের করে পাই। এই শিল্পীদের মধ্যে দিয়েই আমাদের মাকে আমরা দেখতে পাই। এরপরে আমরা বরণ করব যার ভাবনায় পুরো উৎসবটি পালিত হবে। এই ভাবনার প্রধান রূপকার রত্নদীপ প্রামাণিক। একটা জোরে হাততালি হয়ে যায়, কারণ একটা বিষয়কে, কারণ মণ্ডপ যখন তৈরি হয় সেটা টেকনিক্যাল একটা বিষয়। ভাবনাটা আমাদের মনের মধ্যে আমরা অনেক কিছু ভাবতে পারি,
লাগছে দেখে যে চলন্তিকা দুর্গোৎসবে এই বছর যেই ভাবনাটাকে নিয়ে এগোনো, সেখানে সবাইকে নিয়েই তো থাকতে হবে। তো মঞ্চে সত্যি বলতে মানে প্রদীপ্তদা, অভিষেকদা আর নবদা, মানে নবদার সাথে এর আগেও কাজ করেছি আমি, কিন্তু খুঁটি পুজোতে নবদাকেই প্রথমবার পাওয়া, এটা আমার কাছেও একটা অন্যরকম। তো আশা করছি কাজ খুব ভালোভাবেই করতে পারবো, সবার দেখে খুব ভালো লাগবে। অনেকে রয়েছে তারা বলবে। তো ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি মানে বলতে পারি না, তো আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাব থেকে, আমি চেষ্টা করব সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার। এবং প্রদীপ্তদা, অভিষেক, সবাইকে আমার শুভেচ্ছা, ক্লাবের সমস্ত সভ্যদের আমার শুভেচ্ছা। আমি আর কিছু বলতে চাই না, আমি আমার কাজটুকু করব, এইটুকু ভালো করে, এইটুকুই আমি বলতে পারি। বন্ধুরা, এবারে কিন্তু কাকরগাছি চলন্তিকা দুর্গোৎসবের ব্যানার উন্মোচন হবে। এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। কাকরগাছি চলন্তিকা দুর্গোৎসবের এবারে যে থিম, সেটা কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাবে। বিখ্যাত শিল্পী বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছি। চক্রপাণী দেব। চলন্তিকা দুর্গোৎসব কাকরগাছি 2024-এর ভাবনা উপর। চলন্তিকা কাকরগাছি দুর্গোৎসবের ব্যানার উন্মোচন হয়ে গেল, দেখতে পাচ্ছি। সত্যি আজকে ভীষণ ভালো লাগছে যে এই শুরু থেকেই এত মানুষের সহযোগিতা কিন্তু পেয়েছি। এটা একমাত্র ভালোবাসাতেই কিন্তু সম্ভব। ভালোবাসার টান না থাকলে কখনোই এত মানুষ একসঙ্গে এসে উপস্থিত হতে পারেন না। তো রত্নদীপ রয়েছে, রত্নদীপকে ওর ভাবনা নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার সবাইকে। চলন্তিকা দুর্গোৎসবে এবছর প্রথমবারের জন্য কাজ করা, যেই ভাবনাটা নিয়ে এবছরের কাজ, আমাদের সবার খুব কাছের রবীন্দ্রনাথ ঠাকুর, তারই লেখা 2 বিঘা জমি। তো তিনি তো লিখে গেছেন, আমি জাস্ট একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে ব্যানারেও মানে উপেনকে কেউ কিন্তু কোনোদিন দেখেনি, তো উপেনকে আমি এখানে একটা তৈরি করার চেষ্টা করছি। তার যে কবিতার মধ্যে আমরা যেটা পড়েছি বা দেখেছি, যে উপেনের স্ট্রাগেলটা কীভাবে সে তার জীবনটা মানে চালিয়েছিল, তো সেইটাকে নিয়েই উপেনের ক্যারেক্টারটা নিয়ে এখানে কাজ করা। তো প্রতিমায় নবদা প্রতিমা করছে, নবকুমার পাল। তো প্রতিমার মধ্যেও থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমাটা তৈরি করা হচ্ছে। তো আমি আশা করব যে আমার এই ভাবনাটাকে মানে সবাই অনেক ভালোবাসা দেবেন, অনেক সাপোর্ট করবেন। তো এই রকম একটা মানে প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং বিষয়, মানে যে বিষয়টাকে নিয়ে আমি কাজ করছি। কারণ আমি যদি ঠিকঠাক মতো কাজটা না করতে পারি, অনেক রকম কথা উঠতে পারে, অনেক রকম সমালোচনা হতে পারে, কিন্তু চেষ্টা করছি যে মানে সেই রকম ভেবেই আর কি রিস্কটা নিয়েছি, যে যেহেতু প্রথমবারের এখানে দুর্গাপুজো, তো চেষ্টা করব ভালোভাবেই কাজটা করার, সবার সহযোগিতা পাবো। আর যারা যারা এখানে এসছেন সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। পুজোতেও যেন সবাইকে দেখতে পাই, মানে শুধুমাত্র খুঁটি পুজোতেই পুজোটা শেষ হয় না, পুজোর পরেও মানে ঠাকুর দেখা, মানে প্যান্ডেলের যে লাইট সাউন্ড সব কিছু নিয়ে যে পরিবেশটা তৈরি হয়, মানে একদম চাক্ষুষ না করলে সেই জিনিসটা পাওয়া যায় না। তো আমি চাইবো সবাই যাতে পুজোতে আসে আর আমার পাশে থাকে সবাই মিলে। ধন্যবাদ। বন্ধুরা, আজকে কিন্তু আমি এসেছিলাম বিধাননগর চলন্তিকা দুর্গোৎসবে। এই মুহূর্তে কিন্তু আমি বেরিয়ে আসলাম খুঁটি পুজো থেকে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এবারে থিম কিন্তু এখানে উপেন। আমরা ছোটোবেলায় অনেক পড়েছি এই কবিতাটা, 2 বিঘে জমি, সেটাকে উপলক্ষ করেই কিন্তু এবারে থিমটি হতে চলেছে। থিমের যে মেন, সেটা কিন্তু উপেন। তো চলো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিয়েছি, খুঁটি পুজো থেকে শুরু করে থিম পর্যন্ত। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো